সর্বাবস্থানগত বিবাহিত পুণ্ডরিকাক্ষং সবাজ দারুণ হয়েছে, দারুণ দেখতে হয়েছে। বাহ! আমি আর আমার বর মিলে রান্না করছি ফার্স্ট টাইম। এ দেখো কেমন বর। হ্যালো, গুড নাইট। গুড নাইট বলছি কারণ এখন রাত 12:40 প্রায়। আমি গাজর, বিনস, আলু, কড়াইশুঁটি এসব নিয়ে বসেছি, ছাড়াচ্ছি। এই যে দেখছেন পেছনে আমার বর, ও আমাকে এবার অনেক কাজেই হেল্প করছে। আমাদের দুজনেরই শরীর খুব খারাপ, ঠান্ডায় গলা বসে গেছে, তার উপর আমাদের গলা নিয়েই কাজ, তাই আমরা খুবই ওয়ারিড। মানে ও খুব একটা নয়, ও জানে এগুলো ক্যাজ হচ্ছে যাচ্ছে এরকম আর কি। তো ও এখন মানে আমি কোনোদিন চাটনি বানাইনি, আর আমি চাটনি বানানোর চেষ্টাও করিনি কখনো। তো ও এবার বলেছে যে ও কুলের চাটনিটা বানাবে, তা এখন ও তার জন্য প্রিপারেশন নিচ্ছে। যেহেতু আমরা ভোর ভোরবেলাতেই আর কি পুজো করার ইচ্ছে আছে, ভোর মানে ওই 8টা-5টা নাগাদ আশা করছি উঠে গিয়ে সব করে নিতে পারবো। তো চাটনিটা এখনই বানিয়ে রাখবে, চাটনি তো ঠান্ডা হলে খেতে বেশি ভালো হয়। তো এখন 12:30 বেজে গিয়ে এখন 1:45 বাজতে চায়। আমরা এখন প্রিপারেশন নিতে শুরু করেছি সরস্বতী পুজোর জন্য। বন্ধুরা, আমার বর একটা অসাধারণ দেখতে কুলের চাটনি বানিয়ে ফেলেছে। ও মাই গড, দারুণ সুগন্ধ আসছে। শুক, গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন রাত 2:05 বাজে, আমরা ফাইনালি ঘুমোতে যাচ্ছি। সো ইটস এ গুড নাইট। কালকে সকালে কি হবে দেখাচ্ছি। গুড মর্নিং, এখন বাজে 9:22। আমি 8:30টায় ঘুম থেকে উঠেছি। আমাকে যে দিদি আমাদের রান্নায় সাহায্য করেন, তিনি এসে অলরেডি একটু একটু সাহায্য করতে শুরু করে দিয়েছেন, তবে ভোগটা আমি রান্না করব। আর এদিকে আমার বর ঘুম থেকে উঠেছে, ও এখন একটু দোকানে যাবে সামান্য কিছু জিনিস আনতে। চলে গেল, আপনারা দেখতে পেলেন। আর তারপরে সে ও স্নান টান করবে, আর আমি পুজো করতে বসবো। ও চলে যায়নি, হলুদ টুপি নিতে গেছিল। ও সরস্বতী পুজোর সকালে কেমন হলুদ টুপি পরে নিলে? হ্যাঁ, আমি কেমন হলুদ শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ, ওকে বাই, দেরি হয়ে যাচ্ছে। সবার প্রথমে আমি আগে ঠাকুর ঘরটাকে মুছে নিলাম, যাতে ভোগগুলো রান্না করে আমি ঠাকুর ঘরেই রাখতে পারি। আলুর দম রান্না হচ্ছে, এরপর হবে ফ্রাইড রাইস। না, এটাকে কোথাও একটা ঢেলে রাখো, এই যে বাটিটায় ঢেলে রাখো। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ দেখতে হয়েছে। বাহ! আলুর দমটা আরেকটু শুকোবে, একটু ঝোল আছে এখনো। ভালোই করিয়ে নিচ্ছেন কিন্তু মা, তার ভোগের রান্না। রাইট। অনেকটা দেরি হয়ে গেছে, 11:15 বাজতে যায়। তো আমি এখন ঠাকুরের ওখানটা সাজাতে যাব, আর আমার বরকে দিয়েছি এই ফার্স্ট টাইম ফ্রাইড রাইসের সবজি ভাজার কাজ। মাঝে মাঝে এসে এসে আমি দেখে যাব কি হচ্ছে। সুন্দর হেল্প করছে কিন্তু আমার বর। কেমন বর? এ দেখো ফ্রেন্ডস, আমি আর আমার বর মিলে রান্না করছি ফার্স্ট টাইম। এ দেখো বন্ধুরা, একবারে ফ্রাইড রাইসটা আমি শুধু করে আমার বরকে দেখিয়ে দিলাম, তারপরের এই পুরোটা ও করলো, মানে দুভাগে করতে হলো। তো এই পুরো পোর্শনটা ও মেলালো। কি সুন্দর হয়েছে দেখুন দেখতে। গুড গুড গুড। সর্বাবস্থানগত বিবাহিত পুণ্ডরিকাক্ষং সবাজ
না হাতে জল না, জল পড়েছে। মুখে 3 বার দিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা ইয়াচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এটা হাতে নাও, দাঁড়াও। ওং বিষ্ণুরোম ওং বিষ্ণুরোম তৎসদদ্দ তৎসদত্ত মাঘে মাসি মাঘে মাসি শুক্লপক্ষে শুক্লপক্ষে পঞ্চমাং তিথৌ পঞ্চমান্তিথ ঘৃত কৌশিক গোত্রস্য ঘৃত কৌশিক গোত্রস্য শ্রী শ্রী হেমন্ত চক্রবর্তী দেব শর্মা শ্রী হেমন্ত চক্রবর্তী দেব শর্মা। প্রভূত এখানে যেমন দেখা যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, আমি আমার বরকে দিয়ে পুজোর সংকল্প করিয়ে নিচ্ছিলাম। গঙ্গা জল নাও। দাও। এখানে একটা বিষয় ঘটেছে, সেটা হলো আমার আওয়াজ যাতে ভালোভাবে শোনা যায়, তাই মাঝখানে আমার বর আমাকে মাইক্রোফোন কানেক্ট করে দিয়ে গেছিলো, যাতে দূর থেকে ভিডিও করলেও ভয়েসটা ভালো আসে। কিন্তু আমরা অনেক দিনই সেই মাইক্রোফোনটাকে ব্যবহার করিনি বলে আমরা জানতাম না যে এর চার্জ প্রায় শেষের দিকে, তো এখান থেকে মাইক্রোফোনের চার্জ চলে যায়। যাই হোক, তো এটা তো পুষ্পাঞ্জলির সময়, দেখে বোঝাই যাচ্ছে পুষ্পাঞ্জলি হচ্ছে। আর সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্র তো আমাদের মোটামুটি সবারই জানা, ছোটোবেলা থেকে আমরা সবাই অঞ্জলি দিয়ে আসছি, মানে অন্তত সরস্বতী পুজোর অঞ্জলিটা তো সবাই দিয়ে আসছি, যাতে আমরা পরীক্ষায় ভালো করে পাশ করে যেতে পারি এবং মা সরস্বতী যাতে আমাদের ভালো নাম্বার নিয়ে পাশ করান, কোনোভাবেই যাতে আমরা ফেল না করে যাই। তার জন্য সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র কিন্তু আমরা সবাই খুব মন দিয়ে উচ্চারণ করি ছোট থেকেই, তাই না? এবার তো আমার বাড়ির মা সরস্বতীকে দর্শন করে নেবার পালা। সবাই দেখুন মুখটা কি মিষ্টি হয়েছে। আসলে সরস্বতী ঠাকুর কিনতে গিয়ে আমার একটা জিনিস বেশ মজার ফিল হলো, যে আগের বার আমি যে সরস্বতী ঠাকুরকে বাড়িতে নিয়ে এসেছিলাম তার মুখটাও এরকমই ছিল। মানে আমি যদি ভিডিও করে রাখতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। একই রকম দেখতে, সবটা একই, শুধু মনে হচ্ছে যে মা শাড়িটা পাল্টে এলেন এবছর। সবাই ভোগ দর্শন করে নিন, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আমরা সবাই জানি। সবার মঙ্গল প্রার্থনা করি। মা সরস্বতীর কৃপায় সবাই শুধুমাত্র পুঁথিগত নয়, বরং সঠিক শিক্ষা অর্জন করে যেন শিক্ষিত হয়ে উঠতে পারে। 12:46 বাজে, আমাদের পুজো শেষ হয়ে গেছে, মায়ের ভোগ গ্রহণ হয়ে গেছে, এবারে আমরা প্রসাদ গ্রহণ করব। আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। বাই বাই। টাটা।